আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরকার পালানোর আপনার মতামত কি? মানে পালিয়ে যখন গেছে আপনার মতামত কি? সাধারণ মানুষ সরকার যাওয়ার পরে বা পুরা বাংলাদেশটা আমরা গ্রামের সাধারণ যারা নাগরিক আছি এখানে বুক ভরে একটা নিঃশ্বাস ফেলতেছি আপাতত। আর এরপরে আর নতুন একটা সরকার এই বাংলাদেশের যে কি উন্নত আগামী দিনে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার যে সুন্দর করে একটা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তৈরি এই যোগ্য সরকার আমরা চাই। পরবর্তীতে গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন করবে, নির্বাচন করলে এই দেশে অবশ্যই আমি মনে করি অবশ্যই এই স্বৈরাচারের মতো হবে না অন্য সরকার আসলে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওই আমাদের এই সরকার যে পালিয়ে গেল, বাংলাদেশ সরকার মাননীয় মন্ত্রী যে পালিয়ে গেল, আপনার এটা মতামত কি? মানে কিভাবে দেখেন জিনিসটা? না, এটা আলহামদুলিল্লাহ বেশি খুশি হয়েছি। এই যে জালম সরকার, খুনি সরকার বিদেয় গিয়ে দেশ ইয়ানালে বলি খুব বেশি খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ ইয়ানাল নারা বলি বেশি খুশি। এখন বর্তমানে যে পরিস্থিতি ওই নতুন মানে ভালো থাকেন না নারা দেশ সুন্দর চাই। আর এখনো আর কি মনে করেন অস্থায়ী সরকার দেশ ভালো করতে পারবে এবং ভালো করিব? আশা করি হয়তো ইনশাল্লাহ ও তো হলে সিরিজটাই নয়, ও তো মনে করেন হয়তো 3 মাস 6 মাস কিছুদিন পর হয়তো ও তো আবার নতুন ভাবে ইলেকশন দিবার চেষ্টা করবে ইনশাল্লাহ। আর আশায় আছি ইনশাল্লাহ। ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরকার পালানোর আপনার মতামত কি? আমার মতামত, অনেক দিন পর এই দেশের জনগণ, সাধারণ জনগণ দিন মজুরি কৃষি সমস্ত একটা নিঃশ্বাস ফেলাচ্ছে। এখানে বাংলাদেশে 17 কোটি মানুষ এই সরকারের আমলের জিম্মি ছিল। জিম্মির থেকে বাংলাদেশ 71 সালে স্বাধীন হওয়া শুদ্ধ হয় নাই। আজকে বাংলাদেশ নতুন করে নতুন প্রজন্ম ছাত্র ছাত্রীদের আমার সারা জীবনের কৃতজ্ঞতা থাকবে। এই দেশের জনগণ নিঃশ্বাস ফেলাচ্ছে নতুন করে। আমাদের ছাত্ররা, আমাদের ছেলেমেয়েরা এই দেশ স্বাধীন করা হয়েছে। বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে। আজকে বাংলাদেশের মানুষ স্বৈরাচার সরকার থেকে, ফ্যাসিবাদ সরকার থেকে বাংলাদেশের মানুষ আজকে মুক্তি পেয়েছে। আজকে দেশের মানুষ মুখে আজকে হাসি আসছে। আজকে দেশের মানুষ তার নিজের মুখ খুলে কথা বলতে পারতেছে। আজকে দেশের মানুষের ভিতরে যে আহাজানি, যে কষ্ট ছিল, সেটা আজকে স্বৈরাচার ফ্যাসিবাদ সরকার থেকে মানুষ মুক্তি পেয়েছে। আজকে দেশের মানুষের মুখে ফুল ফুটেছে। আমরা চাই বর্তমানে দেশের সুশৃঙ্খলা ভাবে রাষ্ট্র এখন কোনো ক্ষতি না করে দেশকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিতে পারবে এবং দেশ সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের রাষ্ট্রকে, বর্তমান যে সরকার হয়ে অস্থায়ী সরকার হয়েছে, সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য আমি এই আকুল আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত 15 বছর শেখ হাসিনা সরকারের, আওয়ামী লীগ সরকারের, দুর্নীতিবাজ সরকারের পতনে আমরা এলাকাবাসী মনে করছি প্রকৃত বাংলাদেশ 5 তারিখেই স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ হাসিনার দুর্নীতিবাজ সরকার, স্বৈরাচারী সরকার যে বাংলাদেশে বিগত 15 বছর যাবৎ ভোটবিহীন সরকার যে অন্যায় অবিচার অনীতি পরিচালনা করে গেছেন, তাতে জনগণ অত্যন্ত কষ্ট পেয়েছে এবং এলাকায় এলাকায় মানুষ কোনো ধরনের কোনো প্রতিকার করতে পারে নাই। একনায়ত্ব গঠন করে এককভাবে উনি সরকার পরিচালনা করেছেন। ওনার দলীয় লোকদের সন্ত্রাস করার সুযোগ দিয়েছেন, আমলাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দুর্নীতি করার সুযোগ দিয়েছেন এবং ভারত থেকে বিভিন্ন পদে বিভিন্নভাবে লোকজন নিয়োগ দিয়ে দেশ পরিচালনা করছেন। এই অবস্থায় বর্তমানে এই দুর্নীতিবাজ সরকারের পতনে বাংলাদেশবাসী, সমস্ত এলাকার জনগণ অত্যন্ত সন্তুষ্ট, খুশি।
আচ্ছা, আপনি কি মনে করেন এখন এই বাংলাদেশ সরকার যেটা মানে অনুমতিকালের জন্য সরকার গঠন করে, এখন কি বাংলাদেশকে পারবে মানে ঠিক সময়ে ঠিক জায়গায় নিয়ে নিয়ে যেতে? ইনশাল্লাহ আশা করি অবশ্যই বর্তমান যে অস্থায়ী সরকার গঠন করছেন তারা আন্তরিকভাবে দেশ পরিচালনা করে দেশকে সঠিক পথে আবার পুনরায় পুনর্গঠন করতে পারবেন। আশা করি তাদের আন্তরিকতা এবং ন্যায়পরায়ণতা থাকতে হবে। কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যাতে না হয় তারা কঠোরভাবে দমন করবেন এবং তাদের দ্বারা অবশ্যই দেশের ভবিষ্যতে একটা নির্বাচিত সরকার গঠন হবে, এটা আমি আশা করি।